ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু শিখো ইন্ডিয়া জিতে ইন্ডিয়া ইনস্টিটিউট। আজকের ক্লাসে আমি তোমাদের করাবো তোমাদের ক্লাস 10-এর গুরুত্বপূর্ণ চ্যাপ্টার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.3। ওকে, এই কোষে দেখি 1.3-র আজকে আমরা করব কোশ্চেন নম্বর 4 থেকে কোশ্চেন নম্বর 6 পর্যন্ত। ঠিক আছে, এর আগের ক্লাসে কি করেছি আমরা অলরেডি কোষে দেখি 1.3-র 1 থেকে 3 পর্যন্ত প্রশ্নোত্তর করে ফেলেছি। ঠিক আছে, আজকে আমরা শুরু করছি তাহলে তোমাদের কোশ্চেন নম্বর 4। ঠিক আছে, এর আগের দিনের ক্লাস যারা করনি তারা অবশ্যই ক্লাসগুলো দেখে নাও। ঠিক আছে, এবং আজকের ক্লাসটা কন্টিনিউ করো। ওকে, এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। চলো তাহলে পড়া যাক। কোষে দেখি 1.3-র কোশ্চেন নম্বর 4, পেজ নম্বর হচ্ছে তোমাদের বইয়ের 13। কি বলছে দেখো, দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিলোমিটার। এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা কম সময় লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে মোটর গাড়ির গতিবেগ কত? ঠিক আছে, চলো তাহলে লিখে নিই। কি বলেছে একটু আগে দেখে নাও। হ্যাঁ, তোমাদের বলেছে কি, মনে করো এটা একটা স্থান এবং এটা হচ্ছে 1 নম্বর স্থান। হ্যাঁ, 1, 2, এই দুটো স্থানের মধ্যে ডিফারেন্স কত, ডিস্টেন্স কত? 200 কিমি। ওকে, আচ্ছা, মোটর গাড়ি যাচ্ছে, মোটর গাড়ি যাচ্ছে, আর কে যাচ্ছে? জিপ গাড়ি যাচ্ছে। হ্যাঁ, তো এখানে বলছে যে মোটর গাড়ির গতিবেগটা কি সেটা কিন্তু আমরা জানি না। তাহলে এক্ষেত্রে আমরা ধরলাম কি এক্স কিমি পার ঘন্টা, এবং বলছে জিপ গাড়ির গতিবেগ কি সেই মোটর গাড়ির গতিবেগ থেকে 5 কিলোমিটার বেশি। ঠিক আছে, তাহলে দেখো এক্স প্লাস 5 কিমি পার আওয়ার হয়ে যাবে এটা, ঠিক, ঘন্টা। এবার তাহলে আমরা লিখতে শুরু করি। হ্যাঁ, লেখো, ধরি মোটর গাড়িটির গতিবেগ ইকুয়াল টু এক্স কিমি পার ঘন্টা। ওকে, এবং জিপ গাড়িটির গতিবেগ ইকুয়াল টু এক্স প্লাস 5 কিমি পার ঘন্টা। ওকে, এবং লেখো এখানে অতিক্রান্ত দূরত্ব কি দিয়ে দিয়েছে? 200 কিলোমিটার। হ্যাঁ, 200 কিলোমিটার। এইটুকু ক্লিয়ার? এবার দেখো আমরা কি বের করব, এই 1 নম্বর স্থান থেকে 2 নম্বর স্থানে সেই মোটর গাড়িটার যেতে কতক্ষণ সময় লাগে এবং জিপ গাড়িটার যেতে কতক্ষণ সময় লাগে সেটা বের করছে। হ্যাঁ, তাহলে লেখো 200 কিমি যেতে মোটর গাড়িটির সময় লাগে দেখো আমরা
যদি আমাদের কাছে তিনটা জিনিস থাকে, কি কি? গতিবেগ, দূরত্ব এবং সময়। এই তিনটার মধ্যে একটা সম্পর্ক রয়েছে, কি? যে গতিবেগ ইকুয়াল টু বা বেগ ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব বাই অতিক্রান্ত দূরত্ব, সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, বাই সময়। ওকে, তাহলে আমাদের কি বের করতে হচ্ছে এখান থেকে? সময়টা। তার সময় ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? দেখো তো, সময় ইকুয়াল টু অতিক্রান্ত দূরত্ব বাই অতিক্রান্ত দূরত্ব বাই গতিবেগ, তাই তো? আমরা এই সূত্রটা ভৌতবিজ্ঞানেও পড়েছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে তাই লেখো। তাহলে কি লিখবা? অতিক্রান্ত দূরত্ব কত? 200। তাহলে 200 বাই মোটর গাড়ির ক্ষেত্রে গতিবেগটা কি? এক্স। ক্লিয়ার? এখানে লেখো ঘন্টা। ওকে, একইভাবে জিপ গাড়ির ক্ষেত্রে বের করো। এবং 200 কিমি যেতে জিপ গাড়িটির সময় লাগে ইকুয়াল টু 200 বাই এক্স প্লাস 5, ঠিক? ঘন্টা, রাইট? এবার করো কি? এবার তোমাদের বইতে কি বলেছে দেখে নাও একবার। বলেছে যে মোটর গাড়িতে যেতে যে সময় লাগবে, জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা কম সময় লাগবে। তার মানে কি? মোটর গাড়ি যেতে বেশি সময় নিচ্ছে এবং জিপ গাড়ি যেতে কম সময় নিচ্ছে। তাহলে মোটর গাড়ির সময় থেকে আমি যদি জিপ গাড়ির সময়টা বিয়োগ করে দিই, তাহলে 2 ঘন্টার সাথে কি হবে? ইকুয়াল হবে। তো শর্তানুসারে লেখো, শর্তানুসারে 200 বাই এক্স মাইনাস 200 বাই এক্স প্লাস 5 ইকুয়াল টু 2, ঠিক? ওকে, দেখো কি করতে পারি, এটা লসাগু করো। এক্স ইন্টু এক্স প্লাস 5, তাহলে লেখো এখানে কি? 200 ইন্টু এক্স প্লাস 5 মাইনাস 200 ইন্টু এক্স ইকুয়াল টু 2। ওকে, তাহলে 200 দিয়ে এটাকে গুণ করে দাও, তাহলে হলো কি? 200 এক্স প্লাস 1000 মাইনাস 200 এক্স, আর নিচেরটাও গুণ করে দাও, এক্স স্কোয়ার ইন্টু 5x ইকুয়াল টু 2। ওকে, এইটুকু ক্লিয়ার? এবার দেখো এখানে কি আছে, প্লাস 200x এবং মাইনাস 200x কেটে দাও। নেক্সট এই দুটা করে ফেলো চটপট। ওপরের পোর্শনটা তোমাদের মুছে দিচ্ছে, হ্যাঁ? দেখো তাহলে এরপরে কি হয়? এরপরে হয় কি, বা 200 বাই 200 নয়, 1000 বাই এক্স স্কোয়ার প্লাস 5x ইকুয়াল টু 2। ওকে,
2 দিয়ে এবার তুমি 1000কে কেটে দিতে পারো, তাহলে হয় কত? 500। তাহলে এটাকে লিখে ফেলো আবার 500/x² প্লাস 5x ইকুয়াল টু 1/1। কোনো এবার গুণ করে ফেলো, হ্যাঁ। x² প্লাস 5x ইকুয়াল টু 500 বা x² প্লাস 5x মাইনাস 500 ইকুয়াল টু 0। এবার করো কি, 500কে ভেঙে আমাদের কি মেলাতে হবে? 5 মেলাতে হবে। ওকে, পাঁচ দিয়ে 100, আবার 5 দিয়ে 20। তাহলে এখানেই দেখো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি 5 এ 5 25। 25 থেকে যদি 20 বিয়োগ করি তাহলে কি পেয়ে যাই আমরা? 5 পেয়ে যাই। তাহলে তাই লেখো, বা x² প্লাস 25 মাইনাস 20 ইন্টু x মাইনাস 500 ইকুয়াল টু 0। ওকে, x² প্লাস 25x, এক্স দিয়ে এবার কী করো? এটাকে গুণ করে দাও, হ্যাঁ। তাহলে হয় মাইনাস 20x মাইনাস 500 ইকুয়াল টু রসগোল্লা, বা এখান থেকে কি কমন যাবে? এক্স কমন যাবে। দেখো এক্স ইন্টু এক্স প্লাস 25 মাইনাস 20 কমন যাবে এখান থেকে, এক্স প্লাস 25 ইকুয়াল টু 0, বা এক্স প্লাস 25 ইন্টু এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0। আশা করছি তোমরা মিডল টার্ম ফ্যাক্টর এখন পর্যন্ত শিখে গেছো। ঠিক আছে, অলরেডি শিখে গেছো। তাহলে এই পর্যন্ত দেখে নাও। এইটুকু হয়ে গেছে। এবার তাহলে কি করো, আমাদের কি হয়েছে? দুটি রাশির গুণফল 0 হয়ে গেছে। তাহলে তাদের প্রতিটির মান কি হয় বলো? 0 হয়। দেখো, অর্থাৎ x প্লাস 25 ইকুয়াল টু 0 এবং x মাইনাস 20 ইকুয়াল টু 0। তাহলে এখানে কি হয়? x ইকুয়াল টু 20 এবং এখানে দাঁড়ায় x ইকুয়াল টু মাইনাস 25। এবার বলো তো এই দুটো মানের মধ্যে কোনটা নেওয়া উচিত আমাদের? দেখো যে সেই মোটর গাড়ির গতিবেগ কি কখনো ঋণাত্মক হতে পারে? নেগেটিভ কখনোই নয়। তাহলে এটাকে কি করব আমরা? নেগলেক্ট করব, অগ্রাহ্য করে। তাহলে আমরা মোটর গাড়ির গতিবেগ কোনটাকে নিচ্ছি? x ইকুয়াল টু 20। তাহলে লিখে দাও, অতএব মোটর গাড়িটির গতিবেগ ইকুয়াল টু 20 কিমি পার ঘন্টা। ওকে, দ্যাটস ইয়োর আনসার। করে ফেলো। এবার বলো তোমরা অঙ্কটা কে কে বুঝতে পারলে? হ্যাঁ, কে কে অঙ্কটা বুঝতে পেরেছো তা অবশ্যই জানাও। দেখি হাত তোলো। এবার 5 নম্বর অঙ্কটা পড়ো সবাই। দেখো বলেছে কি, অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গ মিটার
এবং পরিসীমা দিয়ে দিয়েছে 180 মিটার। অমিতাদের আয়তাকার জমির দৈর্ঘ্য এবং প্রস্থ হিসাব করে লিখি। ওকে, দেখো অঙ্কটা ভেরি ইজি। প্রথমে অমিতাদের আয়তাকার জমিটা এঁকে নিলাম। মনে করো এটি একটি আয়তাকার জমি, ঠিক আছে, যার দৈর্ঘ্য প্রস্থ আমরা জানি না, বের করব। তাহলে এই পরিসীমাটা অর্থাৎ বাইরের যে রেখাটা দেখতে পাচ্ছ এই চারদিকটা কত, 180 মিটার। ওকে, পরিসীমা থেকে আমরা দৈর্ঘ্য প্রস্থ বের করতে পারি, ঠিক আছে। সূত্র রয়েছে কি, পরিসীমা থেকে অর্ধ পরিসীমা যদি বের করতে হয় তাহলে কি করতে হয়, আগে এইটুকুটা দেখে নাও, তারপর অঙ্কে যাচ্ছি। পরিসীমা তার মানে কি, পরিসীমার অর্ধেক হচ্ছে অর্ধ পরিসীমা, তাহলে 180/2 হয়ে যায়, ঠিক। তাহলে ইকুয়াল টু কত দাঁড়ায়, 90 মিটার লেখো। ওকে, এবার অর্ধ পরিসীমাটা হচ্ছে কি, দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফল। তাহলে আমি যদি দৈর্ঘ্যটা যদি এক্স ধরি তাহলে প্রস্থটা কি বেরোবে, 90 থেকে এক্স বিয়োগ করলেই হয়ে যাবে। তাই লেখো যে, এখানে লেখো 90 মাইনাস এক্স। বোঝাতে পারলাম? দেখো লেখো, ধরি অমিতাদের আয়তক্ষেত্রাকার জমিটির দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স মিটার। ওকে, তাহলে আমরা দেখলাম পরিসীমা থেকে কিভাবে কি বের করা যায়, প্রস্থটা বের করা যায়। তাহলে লেখো, আমি এখানে লিখছি এবং প্রস্থ ইকুয়াল টু লিখছি, দেখো এক পত্রে লিখছি, কি লিখছি, পরিসীমা বাই 2। তার মানে কি, এটা আমার অর্ধ পরিসীমা বেরিয়ে যাচ্ছে মাইনাস এক্স, হ্যাঁ কি না, সরি এই জায়গায় দৈর্ঘ্য লেখো, হ্যাঁ, সূত্রটা তাহলে ক্লিয়ার চলে আসবে। দৈর্ঘ্য আমরা এটাকে এক্স ওয়াই ধরেও করতে পারি, ঠিক আছে, কিন্তু এটা বেশি সহজ, দেখে নাও। 180/2 মাইনাস এক্স মিটার ড্যাডেজ তুমি লিখতে পারো 90 মাইনাস এক্স, কেটে দাও। তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। এবার বের করব কি, আমরা ক্ষেত্রফল বের করছি, হ্যাঁ। অতএব ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি বলো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই তো, বর্গ একক। লেখো তাহলে এক্স ইন্টু এক্স, সরি 90 মাইনাস এক্স, 90 মাইনাস এক্স বর্গ মিটার। এটুকু ক্লিয়ার?
তাহলে এটাকে যদি তুমি যদি লেখো তাহলে কি পাবে বলো, 90x মাইনাস এক্স স্কোয়ার, তাই তো, গুণ করে দিলাম বর্গ মিটার। তাহলে এবার আমরা কি করব, শর্তানুসারে লেখো। শর্তানুসারে তোমাদের বইতে এই জমিটার ক্ষেত্রফল কত দিয়েছে, 2000 বর্গ মিটার, তাই তো, ক্ষেত্রফলটা দিয়ে দিছে 2000 বর্গ মিটার। তাহলে লেখো 90x মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 2000, ঠিক। তাহলে দেখো তো, আমি এটাকে লিখছি মাইনাস এক্স স্কোয়ার প্লাস 90x, আর 2000কে বাম দিকে নিয়ে চলে আসছি, মাইনাস 2000 ইকুয়াল টু 0। তাহলে কি দাঁড়ায়, মাইনাসটাকে কমন নাও, এক্স স্কোয়ার মাইনাস 90x প্লাস 2000, ওকে, ইকুয়াল টু 0। এই মাইনাসটা কি হয়, ডান দিকে গিয়ে 0 হয়ে যাবে। তাহলে এইটুকু লিখে ফেলো। ওপরের পোর্শনটা মুছে ফেলছি। তাহলে লেখো পা এক্স স্কোয়ার মাইনাস 90x প্লাস 2000 ইকুয়াল টু 0, ওকে। এবার 2000কে ভেঙে আমরা কি করব, 90 মেলাবো। তাহলে 2000কে ভাঙো, কত দিয়ে, 2 দিয়ে 1000, কত দিয়ে দেবে, 2 দিয়ে 500, আবার 500কে 5 দিয়ে ভাঙো, তাহলে কত হয় 100, আবার 100কে কি দিয়ে দেবে, 2 দিয়ে 50, ওকে। এবার এখানেই দেখো খেলাটা জমে যাবে, কি 5 দুগুণে 10, ঠিক আছে, 10কে 2 দিয়ে গুণ করলে 20, 20কে আবার 2 দিয়ে গুণ করলে 40। তাহলে দেখো 50 যোগ 20 করলেই তো আমাদের 90টা মিলে যায় না। তাহলে লেখো ওখানে এক্স স্কোয়ার 50 প্লাস 40 ইন্টু এক্স প্লাস 2000 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 50x মাইনাস 40x প্লাস 2000 ইকুয়াল টু 0। আচ্ছা বলো তো, এই শূন্যের আবিষ্কর্তাকে, এই শূন্যের আবিষ্কর্তাকে কমেন্ট করে জানাও তো কে কে জানো এটা। বা এক্স ইন্টু এক্স মাইনাস 50, এখান থেকে 40 কমন নাও, এক্স মাইনাস, সরি হ্যাঁ মাইনাস হবে 50, ওকে। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, এক্স মাইনাস 50 ইন্টু এক্স মাইনাস 40 ইকুয়াল টু 0, ওকে। তাহলে আমাদের কি হলো, দুটি রাশির গুণফল 0 হয়ে গেছে, তাহলে তাদের প্রতিটির মান কি হবে, 0 হবে। অর্থাৎ এক্স মাইনাস 50 ইকুয়াল টু 0 একবার, এবং এক্স মাইনাস 40 ইকুয়াল টু 0 একবার। তাহলে এক্স ইকুয়াল টু 40 এবং এখানে এক্স ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 50। এবার বলো তোমরা যে এখানে এক্স এর মান দুটোই পজিটিভ বেরিয়েছে, একটা হচ্ছে 40 আর একটা হচ্ছে 50। এই দুটো মানের মধ্যে
কোন মানটা আমরা নেব? কোন মানটা নেব বলো দেখি। আচ্ছা দেখো, আমরা যে সেই আয়তাকার জমিটা এঁকেছিলাম, সেই জমিটার দৈর্ঘ্য ধরেছিলাম কি? এক্স। কি ধরেছিলাম? এক্স। তার মানে কি, এই দৈর্ঘ্যটা হচ্ছে এই জমিটার সবচেয়ে বড় বাহু, ঠিক? তাহলে এক্স এর মান কি এই দুটোর মধ্যে 40 হতে পারে? কখনোই হবে না। কথা ক্লিয়ার? আমরা এখানে কি করব? বড় মানটাই অ্যাকসেপ্ট করব। ওকে, তাহলে এই মানটা আমরা নেব না। তাহলে লেখো এটাকে অগ্রাহ্য করে, এখানে লিখে দাও অগ্রাহ্য করে, ঋণাত্মক বলে, অগ্রাহ্য করে। অতএব অমিতাদের আয়তাকার জমির দৈর্ঘ্য আয়ত ক্ষেত্রাকার। জমিটির দৈর্ঘ্য ইকুয়াল টু 50 মিটার এবং প্রস্থ কি হবে? ঠিক আছে, প্রস্থটা একটু নিচে লেখো, হ্যাঁ, ভালো হবে। এবং এখানে লেখো এবং প্রস্থ ইকুয়াল টু কি ছিল? আমরা এটা কি ধরেছিলাম? 90 মাইনাস এক্স, তাই তো? তাহলে এখানে লেখো 90 মাইনাস এক্স এর মান কত পেয়েছি? 50 মিটার। তাহলে এটা হয়ে গেল কত? 40 মিটার। ক্লিয়ার? তাহলে আমাদের দুটো অ্যান্সার বের হলো, একটা হচ্ছে 50 এবং একটা 40। করে নাও। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ওকে, এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে নাও। এবার আজকে শেষ অঙ্ক তোমাদের 6 নম্বর অঙ্কটা পড়ো সবাই। কি বলেছে দেখো, 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। ওকে, সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসাব করে লিখি। ওকে, অঙ্কটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মুছে দিচ্ছে এটা। সিক্স বলেছে কি, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা রয়েছে। তার মানে কি, সেই সংখ্যাতে কেবলমাত্র একক স্থানীয় অঙ্ক রয়েছে এবং দশক স্থানীয় অঙ্ক রয়েছে। প্রথম লাইনটা পড়লে তোমরা দেখতে পাবে কি বলেছে দেখো, যে দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তার মানে এককের ঘরের অঙ্কটা যদি এক্স হয়, তাহলে দশকের ঘরের অঙ্কটা নিশ্চয়ই আছে কি 3 কম। তার মানে কি এক্স মাইনাস 3। কথা ক্লিয়ার? তাই লেখো, ধরি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক
অঙ্ক ইকুয়াল টু এক্স। ওকে, এবং দশক স্থানীয় অঙ্ক ইকুয়াল টু এক্স মাইনাস 3। এবার তাহলে আমরা কি করব, এই একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক দিয়ে সংখ্যাটা নির্ণয় করব। ওকে, তো লেখো, অতএব নির্ণেয় সংখ্যা ইকুয়াল টু হয় কি, দশক স্থানীয় অঙ্ককে 10 দিয়ে গুণ এবং একক স্থানীয় অঙ্ককে 1 দিয়ে গুণ করে দিতে হয়। ওকে, এবং মাঝখানে কি করব, আমরা যোগ করব। ক্লিয়ার? তো তাই করো। তাহলে লেখো কি, এক্স মাইনাস 3 ইন্টু 10 প্লাস এক্স ইন্টু 1। তাহলে কি দাঁড়ালো, 10কে এক্স দিয়ে গুণ করলে 10x মাইনাস 30 প্লাস এক্স। তাহলে এটা হয়ে গেল কি, 11x মাইনাস 30। ঠিক আছে, এবার কি বলেছে একটু পড়ে নাও, যে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে 15 হয়। তো শর্তানুসারে লেখো, শর্তানুসারে এই সংখ্যা লেখো 11x মাইনাস 30। এখান থেকে কি করছে, অঙ্ক দুটির গুণফল এক্স এবং এক্স মাইনাস 3-র গুণফল এক্স ইন্টু এক্স মাইনাস 3। ওকে, গুণফল বিয়োগ করলাম, কার সাথে ইকুয়াল হবে, 15-র সাথে ইকুয়াল হবে। তাহলে এবারে এটাকে ক্যালকুলেট করো, 11x মাইনাস 30 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু 15। ওকে, তাহলে কি দাঁড়ালো দেখো, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 30 এবং 11 এবং 3 যোগ করলে কত হয়, প্লাস 14x মাইনাস 15। হ্যাঁ, 15টাকে বাম দিকে নিয়ে এলাম, এর আগের লাইনে আনলেও হতো। ওকে, তাহলে কি দাঁড়ালো দেখো, একটু সাজিয়ে নাও, প্লাস 14x। তাহলে দেখো এখানে কি রয়েছে, মাইনাস 30 মাইনাস 15 ইকুয়াল টু কত হয়, মাইনাস 45। রাইট, এখান থেকে একইভাবে কি করো, আমরা মাইনাস কমন নাও, এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 ইকুয়াল টু 0। এটাও ক্লিয়ার? ওপরের পোর্শনটা আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, বা এক্স স্কোয়ার মাইনাস 14x প্লাস 45 ইকুয়াল টু 0। ওকে, এবার দেখো আমাদের কি করতে হবে, 45 ভেঙে 14 মেলাতে হবে। আমার আগে তোমরা মিডলটন ফ্যাক্টরটা করে ফেলো দেখি, আমি আর ভাঙছি না। হ্যাঁ, তাহলে দেখো 45কে ভেঙে কি পাচ্ছ তোমরা করো, আমি এখানে লিখছি। কুইক ডান, কার কার হলো বলো, কত কত অ্যান্সার বেরোলো কমেন্ট সেকশনে লেখো। 9x মাইনাস 5x প্লাস 45 ইকুয়াল টু 0, বা
এক্স স্কোয়ার, সরি এখান থেকে এক্স কমন যাবে, এক্স কমন নাও, এক্স মাইনাস 9, এবং এখান থেকে 5 কমন যাচ্ছে, -5, ওকে, ইকুয়াল টু 0, বা এক্স মাইনাস 9 ইন্টু এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে দুটি রাশির গুণফল কী হলো? 0 হয়ে গেছে। তাহলে প্রতিটির মান কী হবে? 0 হবে। দেখো, অর্থাৎ এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0 এবং এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0। অতএব এক্স ইকুয়াল টু কী হয়? 5, এবং এক্স ইকুয়াল টু এটা কত হয় কমেন্টে জানাও। অতএব ভাষাটা লিখে ফেলো। কি লিখবে? সংখ্যাটির একক ঘরের অঙ্ক। অতএব সংখ্যাটির একক ঘরের অঙ্ক 5 অথবা 9 অ্যান্সার। ওকে, থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট। আজকের ক্লাস এখানেই রাখছি, ঠিক আছে? এরপরে দেখা হবে আবার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ, টাটা।